আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারের আর মাত্র ৩ দিন রয়েছে আবেদনের। এখনও যারা আবেদনটি করেননি অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। এটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি যে কোনো নাগরিক যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা এখনও আবেদন করেননি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে দুটি বিষয় বলে রাখি। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, জব প্লাস বিডি ফেসবুক পেজের নাম, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এখানে আপলোড করে থাকি। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি যে কোনো নাগরিক ছেলেমেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দুটি পদের নাম রয়েছে, একটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, অপরটি হচ্ছে অফিস সহায়ক। তো ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরে যদি কেউ আবেদন করতে চান ১৩ গ্রেডের, সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। আর এখানে একটা বিষয় বলা হয়েছে যে ৬০ মুদ্রাক্ষরিকের কিন্তু একটা টাইপের গতি থাকতে হবে, যেটা কিন্তু ৭৪ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ, তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম অফিস সহায়ক, যেখানে কিন্তু ১৭টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে, আলাদা কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। তো চাইলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারেন। যে যেটাতে খুশি সে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। আবেদন করতে বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ বছর, এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদনটা করতে হবে। এরপর বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা আপনারা ৪ জুন পর্যন্ত করতে পারবেন, আর মাত্র অল্প কিছু সময় রয়েছে আবেদনটির। কিভাবে মূলত আপনি আবেদনটা করবেন, তো যারা নিজেরা আবেদন করতে পারেন mopa.teletalk.com বিডি এই লিঙ্কটা দেখতে পারতেছেন। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনারা কিন্তু সহজেই আবেদনটি করে নিতে পারবেন। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে ফর্ম চলে আসবে, ওই ফর্ম দেখে আপনার সকল তথ্য পূরণ করে আপনাকে আবেদনটি করতে হবে। এরপর বিষয় হচ্ছে কিভাবে আপনারা আবেদনের পর ফি জমা দিবেন। তো এখানে দুটি পদ রয়েছে। প্রথম পদে যদি কেউ আবেদন করেন তাকে সরকারি ফি দিতে হবে ১১২ টাকা। এই পদে আবেদন করলে ১১২ টাকা, আর এই নিচের পদ অফিস সহায়ক আবেদন করলে ৫৬ টাকা পেমেন্ট ফি দিতে হবে। এবং এটা দেওয়ার প্রসেসটা হচ্ছে প্রথমে আপনারা MOPA লিখবেন, লিখে ইউজার আইডি তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো এই সার্কুলারে আবেদন করতে চাইলে দ্রুত আবেদনটি করে নিন। আবেদনটি এখনও চলমান রয়েছে। সরকারি স্থায়ী রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে, এই সার্কুলার নিয়ে আরও কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট করে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।